আসসালামু আলাইকুম। সবাইকে কোলারনাবিড়িতে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা শিখব এক্সেলের সবচেয়ে প্রয়োজনীয় এবং বহুল ব্যবহৃত ৩টি ফাংশন: সাম, সামইফ এবং সামইফস। সাম ফাংশনের কাজ হলো এক বা একাধিক সংখ্যার যোগফল বের করা। যেমন আমরা যদি এই ডাটা থেকে এই রো এর ভ্যালুগুলোর টোটাল বের করতে চাই, তাহলে আমরা এই সেলটিকে সিলেক্ট করে এই অটো সাম অপশনটিতে ক্লিক করব অথবা কিবোর্ড থেকে অল প্লাস ইকুয়াল বাটনে চাপব। এখন এন্টার দিলেই আমরা এখানে এই রো এর টোটাল পেয়ে যাব। এখন বাকি রোগুলোর টোটাল বের করতে চাইলে আমরা ফাংশনটিকে নিচের সেলগুলোতে কপি করে দেব। একইভাবে আমরা যদি এই কলামের টোটাল বের করতে চাই, তাহলে আমরা এই সেলটিকে সিলেক্ট করে এই অটো সাম অপশনটিতে ক্লিক করব। তারপর এন্টার দিলে আমরা এই কলামের টোটাল পেয়ে যাব। আর বাকি কলামগুলোর টোটাল বের করার জন্য আমরা ফাংশনটিকে বাকি সেলগুলোতে কপি করে দেব। কিন্তু আমরা যদি এই কলামের টোটাল এই কলামের বাইরে অন্য কোনো সেলে অথবা এই রো এর টোটাল এই রো এর বাইরে অন্য কোনো সেলে বের করতে চাই, তখন আমাদের অটো সাম ফাংশনটি আর কাজ করবে না। সেক্ষেত্রে আমাদেরকে সাম ফাংশনটিকে ব্যবহার করতে হবে। সাম ফাংশনটিকে ব্যবহার করার জন্য আমরা একটি সেল সিলেক্ট করে সাম ফাংশনটিকে ওপেন করে নেব। তারপর আমরা যে রো বা কলামের টোটাল বের করতে চাই, সেই রো বা কলামটিকে রেঞ্জ আকারে সিলেক্ট করে দেব। এখন এন্টার দিলেই আমাদের এই কলামের টোটালটি এখানে চলে আসবে। এই সাম ফাংশনটি ব্যবহার করে আমরা চাইলে একসাথে একাধিক কলামেরও যোগফল বের করতে পারবো। একইভাবে আমরা একাধিক রো বা একাধিক রেঞ্জেরও যোগফল বের করতে পারবো। এমনকি আমরা চাইলে এক বা একাধিক কলাম, এক বা একাধিক রো, এক বা একাধিক সেল এবং এক বা একাধিক রেঞ্জের সমন্বিত যোগফলও বের করতে পারবো। সামইফ ফাংশনটি এক্সেলের একটি শর্তযুক্ত যোগফল নির্ধারণকারী ফাংশন। এটি এমন একটি কার্যকরী টুল যা একটি নির্দিষ্ট শর্তের উপর ভিত্তি করে কিছু সংখ্যার যোগফল নির্ধারণ করতে পারে। অর্থাৎ আমরা যদি চাই এই ডাটা থেকে কিছু সংখ্যার যোগফল নির্ণয় করতে, যা একটি নির্দিষ্ট শর্ত মূল্যায়ন করে, তখন আমরা এই সামইফ ফাংশনটিকে ব্যবহার করব। সামইফ ফাংশনটিকে ব্যবহার করার জন্য আমরা একটি সেল সিলেক্ট করে সেখানে ফাংশনটিকে ওপেন করে নেব। ফাংশনটির সিনট্যাক্সে প্রথম প্যারামিটার দেখা যাচ্ছে রেঞ্জ। রেঞ্জের এখানে আমরা এমন একটি কলাম রেঞ্জ আকারে সিলেক্ট করে দেব, যে কলামের মধ্যে আমরা আমাদের ক্রাইটেরিয়াটি বা শর্তটি মূল্যায়ন করব। আমরা যদি নির্দিষ্ট প্রোডাক্টের উপর ভিত্তি করে যোগফল নির্ধারণ করতে চাই, তাহলে আমরা এই প্রোডাক্ট কলামটিকে রেঞ্জ আকারে সিলেক্ট করে দেব। তারপরে এখানে আছে ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া এখানে যদি আমরা কোনো ক্রাইটেরিয়া লিখে দেই বা কোনো প্রোডাক্টের নাম লিখে দেই, তখন আমাদের ফাংশনটি ডাইনামিক হিসেবে কাজ করবে না। এখানে আমরা যে ক্রাইটেরিয়াটি লিখে দেব অথবা যে প্রোডাক্টের নাম লিখে দেব, ফাংশনটি শুধুমাত্র কেবল সেই প্রোডাক্টেরই টোটাল বের করবে। পরবর্তীতে আমরা চেঞ্জ করতে চাইলে আবার এই ফাংশনটিকে এডিট করতে হবে। তাই আমরা ফাংশনটিকে ডাইনামিক করার জন্য এখানে একটি সেল রেফারেন্স দিয়ে দিব, যাতে করে এই সেলটির মধ্যে আমরা যখন যে প্রোডাক্টের নাম লিখব, তখন ফাংশনটি অটোমেটিকভাবে সেই প্রোডাক্টের টোটাল বের করতে পারে। তারপর সাম রেঞ্জে আমরা সেই কলামটিকে সিলেক্ট করে দেব, যে কলাম থেকে আমরা টোটাল বের করতে চাই। এখন প্যারেনথেসিস ক্লোজ করে এন্টার দিলে এখানে রেজাল্ট আসছে 0, কারণ আমরা আমাদের ক্রাইটেরিয়া সেলের মধ্যে এখনো কোনো ক্রাইটেরিয়া বা প্রোডাক্টের নাম দেইনি। এখন যদি আমরা এখানে যে কোনো প্রোডাক্টের নাম লিখি, তখন সেই প্রোডাক্টের টোটালটি আমরা এখানে দেখতে পাবো। যেমন আমরা যদি এখানে প্রথম ক্রাইটেরিয়া মাউস দেই, দেখা যাচ্ছে এখানে মাউসের টোটাল চলে এসেছে। আবার যদি এখানে আমরা র্যাম লিখি, তাহলে দেখা যাচ্ছে এখানে র্যামের টোটাল চলে এসেছে। অর্থাৎ আমাদের ফাংশনটি ডাইনামিকভাবে কাজ করছে। সাম ইফ ফাংশন হলো সাম ইফের একটি সহজ ও উন্নত সংস্করণ। যেখানে আমরা সাম ইফে কেবলমাত্র একটি শর্ত মূল্যায়ন করতে পারি, সেখানে আমরা সাম ইফের মধ্যে একাধিক শর্ত মূল্যায়ন করতে পারবো। সাম ইফের মধ্যে প্রায় আমরা একসাথে 127টি শর্ত মূল্যায়ন করতে পারবো। আমরা যদি এই ডাটা থেকে দুটি শর্ত মূল্যায়ন করে যোগফল নির্ণয় করতে চাই, অর্থাৎ একটি নির্দিষ্ট ব্র্যান্ডের একটি নির্দিষ্ট প্রোডাক্টের টোটাল বের করতে চাই, তাহলে আমরা ফাংশনটিকে ওপেন করে
ফাংশনটির প্রথম প্যারামিটার সাম রেঞ্জে আমরা সেই কলামটিকে সিলেক্ট করে দেব যেখান থেকে আমরা টোটাল বের করব। তারপরে প্যারামিটার ক্রাইটেরিয়া রেঞ্জ 1-এ আমরা সেই কলামটিকে সিলেক্ট করে দেব যেখানে আমরা আমাদের প্রথম ক্রাইটেরিয়াটিকে মূল্যায়ন করব। আর ক্রাইটেরিয়া 1-এর জন্য আমরা একটা সেল রেফারেন্স দিয়ে দিব যেখানে আমরা প্রথম ক্রাইটেরিয়াটি লিখব। তারপর ক্রাইটেরিয়া রেঞ্জ 2-এর জন্য আমরা আরেকটি কলাম সিলেক্ট করে দেব যেখানে আমরা আমাদের দ্বিতীয় ক্রাইটেরিয়াটি মূল্যায়ন করব। আর ক্রাইটেরিয়া 2-এর জন্য আমরা আরেকটি সেল রেফারেন্স দিয়ে দেব যেখানে আমরা আমাদের দ্বিতীয় ক্রাইটেরিয়াটি লিখব। এখন প্যারেনথেসিস ক্লোজ করে এন্টার দিলে দেখা যাচ্ছে এখানে রেজাল্ট 0, কারণ আমরা এখানে এখনো একটিও ক্রাইটেরিয়া লিখিনি। আমি যদি এখানে প্রথম ক্রাইটেরিয়াটি দিয়ে দিই মাউস এবং দ্বিতীয় ক্রাইটেরিয়া দিয়ে দিই লজিটেক, তাহলে দেখা যাচ্ছে এখানে লজিটেক ব্র্যান্ডের মাউসের টোটাল সেল এখানে চলে এসেছে। এখন যদি আমরা এখান থেকে ব্র্যান্ডটিকে চেঞ্জ করে MSI দিয়ে দিই তাহলে দেখা যাচ্ছে এখানে MSI ব্র্যান্ডের মাউসের টোটাল সেল চলে এসেছে। একইভাবে আমরা যদি এখান থেকে আবার প্রোডাক্টের নাম চেঞ্জ করে দিই, দিয়ে এখানে ব্র্যান্ড নেম দিয়ে দিই স্যামসাং, তাহলে দেখা যাচ্ছে এখানে স্যামসাং ব্র্যান্ডের SSD টোটাল সেল চলে এসেছে।